বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত। দুপুরে যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানির দাম বেড়েছিল, তবে আন্তর্জাতিক বাজারে পরিবর্তন আসায় মূল্য সমন্বয় করা হয়েছে। জাল যার জলাতার এই নীতিতে হাওর নদী ও জলাশয় উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরাঞ্চলে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জেলে ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সেখানে অবাধে মাছ ধরতে পারেন, সরকার তা নিশ্চিত করবে। পদ্মা নদী সহ দেশের সব নদ নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে রান ফর পদ্মা মিনি ম্যারাথন। এতে বিভিন্ন বয়সী প্রায় 500 নারী ও পুরুষ অংশ নেন। আয়োজকরা জানান, পদ্মা নদী সহ দেশের সব নদ নদী বাঁচানোর দাবিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি হোটেলে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি কক্সবাজারের প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন। সাভারের আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, আগামী ৩ মাস পর থেকে মাসে ২ বার এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। আশুলিয়া থানা এলাকায় একটি সরকারি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়ারও আশ্বাস দেন তিনি।